মিঠুন চক্রবর্তী মিঠুনদার পরবর্তী ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতীর কিন্তু অফিসিয়ালি আজকে ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে বন্ধুরা। মানে আমরা সবাই এক্সাইটেড ছিলাম। মিঠুনদার এবছর শাস্ত্রী রিলিজ করেছে, এর পরবর্তী সময় এবছরের শেষে কিন্তু তার সন্তান আসছে এবং পরের বছর সেই একই টিম শাস্ত্রীর যে আমরা মোটামুটি টিমকে পেয়েছিলাম, শাস্ত্রী টিমে রাইটার হিসাবে আমরা অর্পণ গুপ্তকে ডায়লগ রাইটিংয়ে পাইনি, ওখানে মনে হয় অর্ণবদা ছিল যদি আমি ভুল না করি। তার আগে আমরা পেয়েছিলাম দাবারুতে পেয়েছিলাম। তো তার পরবর্তীতে সেই টিম আবার ফিরছে, পথিকৃৎ বসু, অরিত্র এবং অর্পণ গুপ্ত, তাদের শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটা মিঠুন চক্রবর্তীর ছবি, এটা বড় একটা কাস্ট রাখা হয়েছে। তো এই ছবিটা কিন্তু রিলিজ করছে 10th এপ্রিল 2025। হ্যাঁ, আপনারা শুনছেন, পরবর্তী নেক্সট ইয়ার আর কি 2025 সালের 10th এপ্রিল 10ই এপ্রিল ছবিটি কিন্তু বড় পর্দায় মুক্তি পাচ্ছে। এবার দেখুন, এবছর মিঠুন চক্রবর্তীর অবশ্যই আপনারা জানেন বেশ কয়েকটা সে কিন্তু কাজ করে ফেলেছে, আরও তার কাজ রয়েছে সাউথের সাথে। পরবর্তী সময় অর্থাৎ পরের বছর তার কিন্তু আরও বেশ কয়েকটা কাজ রয়েছে, বাইরে গিয়ে সে লন্ডনে শুটিং করবে, প্রজাপতি 2 এর শুটিং রয়েছে প্রতীক্ষার, এবং তাছাড়াও বেশ কয়েকটা ছবি সুমন বাবুর সাথে একটি কাজ রয়েছে যেখানে তিনি কাবুলিওয়ালা করেছিলেন তার সাথে, এবং তারপরেও কয়েকটা প্রজেক্টের সাথে আমরা শুনতে পাচ্ছি টুকটাক তিনি যুক্ত হবেন। তো মিঠুন চক্রবর্তীর লম্বা কিন্তু লাইন আপ বছর ধরে রয়েছে, এবং মানে মিঠুন চক্রবর্তী 76 বছর বয়সে দাঁড়িয়ে তার এক বছরে 2-3টে করে ছবি আসছে, এবং প্রত্যেকটা ছবি নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং সবথেকে বড় বিষয়, বড় বড় প্রোডাকশন হাউস থেকে যখন ছবিগুলো আসছে অলরেডি আমরা বুঝতেই পারছি ছবিগুলোর সাথে কিন্তু কন্ট্রোভার্সি এবং তার সাথে কিন্তু একটা ক্ল্যাশ ব্যাপারও কিন্তু জড়িয়ে রয়েছে। কারণ সেই ছবি যখন আসছে তার সাথে উল্টো দিকে যে ছবি থাকবে, কারণ মিঠুন চক্রবর্তী এখন যে ঘরানার ছবি তৈরি করছেন একদম ফ্যামিলি অডিয়েন্সকেই তিনি টার্গেট করছেন, কলকাতার অডিয়েন্স। এই মুহূর্তে যে অডিয়েন্সটা হলে গিয়ে দর্শকরা সিনেমা দেখেন আর কি, যে অডিয়েন্সরা সিনেমা দেখেন হলে গিয়ে, সেই দর্শকদের টার্গেট করেই কিন্তু মিঠুন দাস ছবি তৈরি করছেন। এবং তিনি শেষবার যে ইন্টারভিউটা তিনি দিয়েছিলেন বেশ কয়েক মাস আগে, তিনি জানিয়েছিলেন যে তার কিন্তু স্ক্রিপ্ট চয়েসের ক্ষেত্রে তিনি চেষ্টা করছেন একটু নতুন ধরনের কোনো কাজ করার, যে কাজগুলো তিনি অবশ্যই এর আগে তিনি এক্সপ্লোর করেননি আর কি, সেরকম ইউনিক কোনো চিন্তাভাবনার ওপর অন্য রকমভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এবং অবশ্যই কোনো সোশ্যাল মেসেজ, তিনি বারবার বলছেন একটা সোশ্যাল মেসেজ কিন্তু দেওয়ার তিনি চেষ্টা করবেন, এবং এই সিনেমার মধ্যেও কিন্তু সোশ্যাল মেসেজ রয়েছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমি পোস্টারটা জুড়ে দিচ্ছি আবারও, পোস্টারটা আপনারা দেখতে পারেন, দাড়িপাল্লা, আইনের দাড়িপাল্লা আর কি, মানদণ্ড যেটাকে আমরা বলি, একপাশে মানে লাভের সাইন রয়েছে, একপাশে একটা ছেলে বা একটা ফিমেল মেল ক্যারেক্টার, তারা দুজন টানাটানি করছে, ধাক্কা দিচ্ছে, জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং অন্যদিকে এই ছবিটা কিন্তু সম্পর্কের টানাপোড়েন নিয়ে, ভাঙা গড়া নিয়ে, এখানে পরমব্রত রয়েছে, এখানে মধুমিতা রয়েছে, সত্যম ভট্টাচার্য রয়েছে, রোশনি রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, অঞ্জনা ম্যাম রয়েছেন, অঞ্জন দত্ত রয়েছেন, একটা বিরাট বড় কাস্ট রাখা হয়েছে। এবং এর গল্প সত্যি, এর আগেও আমি গল্প নিয়ে আলোচনা করেছিলাম, এর মধ্যে কিন্তু নতুনত্ব রয়েছে। 10th এপ্রিল ছবিটা বড় পর্দায় মুক্তি পাচ্ছে পয়লা বৈশাখের সময়। তো সেই সময় আরও বেশ কয়েকটা বাংলা ছবি হয়তো মুক্তি পেতে পারে এর সাথে। তো আশা করছি ক্ল্যাশ হলেও বড় কোনো ক্ল্যাশ বা সেরকম ধরনের স্ক্রিন টাইম পেতে হয়তো সমস্যা হবে না। বাংলার দর্শক, বাংলার অডিয়েন্স সেই সময় ছবি দেখতে যায়, বাংলা ছবি তারা দেখতে চান। তো আশা করছি এই ছবিটাকেও তারা গ্রহণ করবেন। এবং যে পলিটিক্যাল যে ব্যাপারটা চলে, রাজনৈতিক যে জটিলতা তৈরি হয় স্ক্রিন টাইম নিয়ে, সেটাও কিন্তু সেই সময় বাংলা সিনেমার ক্ষেত্রে অন্তত হবে না। বলিউড ছবি অবশ্যই থাকবে, আমরা এই বছরও দেখেছিলাম বলিউড ছবি ছিল বেশ কয়েকটা, তবে আশা করছি সেগুলো নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হবে না। আপনারা জানাবেন আপনারা শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন সন্তানের পরে। আপনারা কি এই ছবিটা হলে গিয়েও দেখতে যাবেন? আপনাদের কি মতামত, আপনাদের পোস্টার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। জয় হিন্দ।